কিনে রাজপুত্র রাস্তায় এক ছোট্ট মেয়েকে কুড়িয়ে পায়। সে শুধু মিষ্টি আর ভদ্র নয়, সে এক আশ্চর্য ক্ষমতার মালিক, মুহূর্তেই ক্ষত সারিয়ে দিতে পারে। কিন্তু মেয়েটি আসলে মার্গুরিসের হারিয়ে যাওয়া কন্যা। এক তাওবাদী গুরু তাকে আশ্রয় দেয়। তার জ্যেষ্ঠা সিনজি মেয়েটিকে পাহাড় থেকে ফেলে দেয় আর তার পরিচয় চুরি করে নেয়। গুরুর কাছ থেকে মেয়েটির বাবার দেওয়া জেটের লকেট ছিনিয়ে নেয় এবং মার্কিউসের সামনে কান্নার নাটক করে তাকে বোঝায়, আমিই তোমার হারিয়ে যাওয়া মেয়ে। মার্কিউসও সেটা বিশ্বাস করে নেয়, কিন্তু সেই মেয়েটি বেঁচে গিয়েছিল। কিং রাজপুত্র তাকে উদ্ধার করে নিজে তাকে মন্দিরে ফিরিয়ে দিতে যায়, কিন্তু সেখানে তারা গুরুকে মৃতপ্রায় অবস্থায় পেলেন। গুরু শেষ নিঃশ্বাসে মেয়েটিকে রাজপুত্রের হাতে তুলে দিলেন। তারপর মেয়েটিকে রাজপুত্র প্রাসাদে নিয়ে গেলেন। এদিকে সম্রাট ভুল বুঝে রাজপুত্রকে শাস্তি দিলেন। মেয়েটি দেখলো রাজপুত্র খেতে আসেনি, তাই সে রাজপুত্রকে খুঁজতে প্রাসাদে যায়। তখনই প্রহরীরা তাকে ধরে ফেলে। সম্রাট জানতে চায় সে কাকে খুঁজতে এসেছে। মেয়েটি বলে, সুন্দর পোশাক পরা, মাথায় সোনার মুকুট। এতে করে সম্রাট বুঝে যায় সে রাজপুত্রকে খুঁজতে এসেছে। সম্রাট শাস্তি তুলে নেয়। মেয়েটি নিজের শক্তি ব্যবহার করে অজ্ঞান হয়ে পড়ে। রাজপুত্র সতর্ক করে, এ শক্তি আর কারোর সামনে দেখাবে না। কিছুক্ষণ পর রাজপুত্র মেয়েটিকে মার্কুইসের প্রাসাদে নিয়ে যায়, কিন্তু সেখানে সেই সিনজিনির সাথে দেখা হয়ে যায়, যে তাকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। তাকে দেখে মেয়েটির চোখে রাগের আগুন। এবার কি সে নিজের পরিচয় ফিরিয়ে নিতে পারবে? দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।